আজকের এই ভিডিও দেখলে আপনি খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি গুগল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো চলুন কিভাবে আপনি গুগল অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদের খুলে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, গুগল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল থেকে জিমেল অ্যাপটিকে ওপেন করে নেবেন। প্রত্যেকটি মোবাইলের মধ্যে কিন্তু এই জিমেল অ্যাপটি রয়েছে। তো আপনি এই জিমেল অ্যাপটিকে ওপেন করে নেবেন আপনার মোবাইল থেকে। জিমেল অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে নিচে দেখুন গট ইট বলে একটি অপশন রয়েছে। তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস বলে একটি অপশন দেওয়া থাকবে। তো আপনি এই অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস অপশানটিতে ক্লিক দিবেন। তারপর এখানে দেখুন সেট আপ ইমেল। তো আপনি জাস্ট গুগল অপশানটিতে ক্লিক করবেন। গুগল অপশানটিতে ক্লিক দিলে আপনার মোবাইলে যদি কোনো প্রকারের স্ক্রিন লক সেট করা থাকে তাহলে এখানে আপনার মোবাইলের লকটা দিবেন। তারপর একটু চেকিং নেবে, আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর এরকম একটি ইন্টারপেজ ওপেন হয়ে আসবে। তো আপনি নতুন একটি গুগল অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামক একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক দিলে আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে, ফর মাই পার্সোনাল ইউজ আর একটি ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আপনি কি করবেন, ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটিকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি যে ব্যক্তির নামে গুগল অ্যাকাউন্ট খুলবেন তার নামটা এখানে দিয়ে দিবেন। আপনি ফার্স্ট নেমতে ক্লিক করে প্রথমের নামটি দিয়ে দিবেন। তারপর সারনেমতে ক্লিক করে শেষের নামটি দিয়ে দিবেন, যেটি আপনার টাইটেল বা সারনেম রয়েছে। আপনি সারনেম দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটি অপশনাল। নামটি দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে এই পেজে বলছে বেসিক ইনফরমেশন, এন্টার ইউর ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার। তো বন্ধু, আপনাকে এখানে বলছে আপনার জন্ম তারিখটি সেট করতে। তো আপনি কি করবেন, ডে এখানে ক্লিক করে আপনার জন্ম তারিখ দিবেন। তারপর মান্থ এখানে ক্লিক করে আপনার জন্ম মাসটিকে সিলেক্ট করে নেবেন। তারপর ইয়ারতে ক্লিক করে আপনার জন্মসালটি কত সেটা এখানে দিয়ে দিবেন। তারপর জেন্ডার অপশনে ক্লিক করে আপনার জেন্ডারটিকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করবেন, আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি মেল সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তো এই পেজে আপনাকে বলছে আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউজার নেম সেট করতে। তো আপনি কিভাবে ইউজার নেম সেট করবেন চলুন আমি আপনাদের বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনি যে নামটি দিয়ে গুগল বা জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপর সেই নামের পিছনে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিবেন। মনে রাখবেন, আপনি যে ইউজার নেমটি দিচ্ছেন সেই নামটি দিয়ে যদি আগে থেকে কেউ জিমেল অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে আপনার ইউজার নেমটা এখানে নেবে না। তো আপনি একটু পরিবর্তন করে দেখবেন যে কোন ইউজার নেমটা গুগল নিচ্ছে। ইউজার নেম সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এই পেজে দেখুন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো এখানে আপনাকে আপনার জিমেল আইডির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আপনি এখানে আপনার জিমেল আইডির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিবেন, 8টি সংখ্যা বা তার বেশি দিয়ে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। তো আপনার জিমেল আইডিটি এখানে দেখতে পেয়ে যাবেন। তো আপনি নিচে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তারপর এই পেজ থেকে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি একটি অপশন পেয়ে যাবেন আই এগ্রি বলে। তো আপনি আই এগ্রি অপশানটিতে ক্লিক করবেন। এই আই এগ্রি অপশানটিতে ক্লিক করে দিলে আপনার গুগল অ্যাকাউন্টটি পুরোপুরি খুলে যাবে। তারপর এখান থেকে নিচে টেক মি টু জিমেল এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার জিমেল অ্যাপতে চলে আসবেন। তো আপনি এখান থেকে উপরের জিমেলের প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। জিমেলের প্রোফাইল লোগোতে ক্লিক করলে আপনি এইমাত্র যে জিমেল বা গুগল অ্যাকাউন্টটি খুললেন সেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেল বা গুগল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে একদম সঠিক নিয়মে গুগল অ্যাকাউন্ট খুলতে হয়। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার গুগল অ্যাকাউন্ট খুলতে গিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যাটির সমাধান করার চেষ্টা করব।